আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কোরালকেল ডি সম্পর্কে। আজকে আমরা জানবো এই কোরালকেল ডির মধ্যে কি কি উপাদান রয়েছে, এই কোরালকেল ডি মূলত কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে, এই কোরালকেল ডি আপনি কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন, এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম কি, এই ওষুধটি ব্যবহারে আপনার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, গর্ভাবস্থায় বা স্তনদানকালে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন কিনা, এই কোরালকেল ডি ট্যাবলেটটি ব্যবহারে আপনার কি কি সাবধানতা বা সতর্কতা মানতে হবে, এটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিনা, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ভালো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন। এক নম্বরে আমরা জানবো এই কোরালকেল ডির মধ্যে কি কি উপাদান রয়েছে। কোরালকেল এই ডির মধ্যে রয়েছে ক্যালসিয়াম 500 মিলিগ্রাম, যা ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি হিসেবে রয়েছে, এবং রয়েছে ভিটামিন ডি3 200 ইন্টারন্যাশনাল ইউনিট, যা কিনা কোলেক্যালসিফেরল ইউএসপি হিসাবে বিদ্যমান রয়েছে। এই দুইটি উপাদান মূলত এই কোরালকেল ডির মধ্যে রয়েছে। 2 নম্বরে আমরা জানবো কোরালকেল ডি এই ট্যাবলেটটির উৎস কি। কোরালকেল এই ডি ট্যাবলেটটি মূলত কোরাল থেকে সংগ্রহ করা হয়েছে। 3 নম্বরে আমরা জানবো কোরালকেল এই ডি ট্যাবলেটটি আপনি কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন। কোরালকেল এই ডি ট্যাবলেটটি মূলত অস্টিওপোরোসিসের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করতে পারবেন, অস্টিওম্যালাইসিয়াতে ব্যবহার করতে পারবেন, টিটানি ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও যে কোনো ধরনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের ক্ষেত্রেও এই কোরালকেল ডি ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারবেন। 4 নম্বরে আমরা জানবো কোরালকেল এই ডি ট্যাবলেটটি আপনি কিভাবে খাবেন, অর্থাৎ এটি খাওয়ার নিয়ম কি। কোরালকেল ডি এই ট্যাবলেটটি আপনি দৈনিক 1 থেকে 2টি ট্যাবলেট খেতে পারবেন। অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, অর্থাৎ পানির পরিমাণটা অন্য ওষুধের পরে আপনি যে পরিমাণ পানিটা খান সেই পরিমাণ পানির থেকে একটু বেশি পরিমাণ পানি আপনাকে পান করতে হবে। 5 নম্বরে আমরা জানবো কোরালকেল ডি এই ট্যাবলেটটি ব্যবহারে আপনার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কোরালকেল ডি এই ট্যাবলেটটি ব্যবহারে আপনার পেট ফাঁপা, ডায়রিয়া, বুক জ্বালা পোড়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও কোরালকেল ডি এই ট্যাবলেটটি আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনার হাইপার ক্যালসিমিয়াও দেখা দিতে পারে। 6 নম্বরে আমরা জানবো কোরালকেল ডি এই ট্যাবলেটটি ব্যবহারে কি সতর্কতা মানতে হবে। কোরালকেল ডি এই ট্যাবলেটটি আপনি সেই সব রোগীদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যাদের কিনা পূর্বে কিডনিতে পাথর হওয়ার হিস্টরি রয়েছে। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই কোরালকেল ডি ট্যাবলেটটি ব্যবহারে অবশ্যই বাড়তি সাবধানতা বা সতর্কতা আপনাকে মানতে হবে। 7 নম্বরে আমরা জানবো কোরালকেল ডি এই ট্যাবলেটটি আপনি গর্ভাবস্থায় বা স্তনদানকালে ব্যবহার করতে পারবেন কিনা। কোরালকেল ডি এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তনদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করতে হবে। 8 নম্বরে আমরা জানবো কোরালকেল ডি এই ট্যাবলেটটি আপনি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিনা। 12 বছরের নিচে যে সমস্ত শিশু রয়েছে তাদের ক্ষেত্রে কোরালকেল ডি এই ট্যাবলেটটি নির্দেশিত নয়, অর্থাৎ 12 বছরের উপরে যাদের বয়স রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই সেটি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর। তো আমাদের আজকের এই কোরালকেল ডি নিয়ে আলোচনাটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের লিখে জানাবেন। আর আপনারা যদি আমাদের আলোচনার মধ্যে কোনো কিছু বুঝতে না পারেন বা আরো যদি কোনো কিছু জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই সেটিও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।